গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর হ্যাপি নিউ ইয়ার সকলকে। আমি অনেক দিন বাদে ব্লগ করছি, তো অনেক দিন বাদে, অনেক মাস ব্লগ করা হয়নি। তার মাঝে অনেক ফারাক হয়ে অনেক কিছু হয়ে গেছে। নতুন একটা বছর চলে এসেছে, রিমঝিম ক্লাস 10-এ উঠে গেছে। আর সেগুলো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাই অনেক দিন, এখন রিমঝিম অনেকটা বড় হয়ে গেছে, তো অনেকটা সময় আমি নিজের জন্য পাই এই ভিডিও করার জন্য বা করার জন্য। তো তাই ভাবলাম যে আবার ব্লগটা শুরু করি। হাতে কিছুটা সময় থাকে সন্ধ্যের দিকে, সেই সময়টা বসে বসে ব্লগ এডিট করা যাবে। আর যাই হোক, নতুন করে ভালোবাসা পাওয়ার আশায় আবার চলে এলাম। একটা ব্লগ নতুন শুরু করছি, দেখি তোমাদের কিরম সাপোর্ট থাকে। তো চলো এখন আমি কাজগুলো সেরে নিই। তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক, সুখ সমৃদ্ধি ভরে ভরে আসুক, আর এটাই প্রার্থনা করি। তো চলো আমি ব্লগটা শুরু করছি। এখন মুন বাজার থেকে এলো মাছ নিয়ে। আজকে বাজার অনেক সব কিছুই রয়েছে, শুধু মাছ আর আলুটাই আনতে হতো, তো সেটাই নিয়ে এসছে মুন। আজকে আনন্দবাজার থেকে মাছ নিয়ে এসছে। আমাদের এখানকার একটা বাজার, ভালো মাছ পাওয়া যায়, তো সেইখান থেকে মাছ নিয়ে এসছে। চলো দেখাবো কী কী মাছ নিয়ে এসছে। তার আগে আমি বাসনগুলো মেজে নিই। প্রচুর বাসন আছে, প্রেশার কুকার, আর হচ্ছে এই দেখো ভুতু অনেকটা বড় হয়ে গেছে, তাই না? বুড়ো হয়ে গেছে ভুতু। তো অনেক বাসন আছে, সেগুলো সব মেজে নিই। বৃহস্পতিবারের পুজোও আছে। তাহলে চলো কাজগুলো সারি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। কাতলা মাছ, কানকোগুলো অবভিয়াসলি বিড়ালের। চলো এগুলো ধুয়ে নিই। এটা হচ্ছে লোটে মাছ। লোটে মাছটা আমাদের সবারই খুব প্রিয়। লোটে মাছটা এখন কাটতে হবে। তাহলে চলো কাতলা আর লোটে, এই যে কাতলা মাছটা ধুয়ে রেখে দিয়েছি। এখানে লোটে মাছটা আজকে রান্না করব। লোটে মাছটা করে নিই, চলো কেটে নিই আগে। ভাত বসিয়ে দিয়েছি, এখানে ডাল বসানো হয়ে গেছে। মাছ ধুয়ে এখানটা ওই ফুটো ফুটো থালার মধ্যে আর হাত দিচ্ছি না, রেখে দিয়েছি জলটা ঝরুক। লোটে মাছটাই আজকে করছি। আর এখানে নিয়ে নিই রুটি আর খেজুরের গুড়। আর ওরা সবাই দুধ কর্নফ্লেক্স খেলো, তো রুটি ছিল দুটো। আমি বললাম যে আমি গুড় দিয়ে খাবো, আমার তো ভীষণ ফেভারিট গুড় দিয়ে পরোটা লুচি খুব। এখন তার পরোটা লুচি সকালবেলা সম্ভব না, তাই রুটি ছিল, রুটিটাই খেয়ে নিচ্ছি। এখানে বসিয়ে দিয়েছি ডালিয়া মুনের মার জন্য। মুনের মা বৃহস্পতিবার যেহেতু নিরামিষ খায়, তো ওই জন্য ডালিয়াটা করছি সব সবজি দিয়ে। আর আমাদের তো লোটে মাছ ডাল আর কাতলা মাছের মাথা দুটো যেটা আছে সেটা রিমঝিমকে মুনকে ভেজে দেবো। ওরা ডালের সাথে আলাদা কিছু না হলে খেতে পারে না, তাই জন্য আবার কিছু তরকারি করব, তাই মুড়োটা ভেজে দেবো সাইডে। আর লোটে মাছটা অলমোস্ট আমার হয়ে এসছে। আমি কিন্তু একটু কুচি কুচি করে আলুও দিয়েছি লোটে মাছটাতে। দেখছই লোটে মাছটা বেশ মাখা মাখা হয়ে গেছে। এবার এটাকে ঝুড়ো করে নেব। গুড ইভিনিং গাইজ, আবার সন্ধ্যাবেলায় চলে এলাম তোমাদের সামনে। চা বসিয়েছি, রিমঝিমকে পড়তে দিয়ে আসলাম, এখন চা খাবো। চা খেয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চাটা খেয়ে এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। দুটো বড় বড় ডিম দেখছো, আর বাদ বাকিটা দেশি মুরগির ডিম, আর দুটো হচ্ছে ডবল কুসুমের ডিম, আমার আর মুনের। দেশি ডিম মা। এখন রাত্রিবেলায় একদম চলে এসেছি রান্না করতে। এখানে করছি মাছের ঝোল। এই যে কালকের জন্য মাছের ঝোলটা করছি। বললাম না যে সকালে মাছ ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছিলাম, সকালে কালকের জন্য। কালকে থাকবো না, কালকে একটু বেরোবো সকালবেলায়, ওই জন্য মাছের ঝোলটা করছি। আর এখন রাত্রে করছি ডিম। দেখলেই তো ডিম সেদ্ধ করলাম যখন তোমাদের দেখিয়েছি। এই যে ডিম এখানে কষানো বসিয়ে দিয়েছি। এই যে এখানে ডিম কষছে, হয়ে ঝোল দিয়ে দিয়েছি। এখানে মাছটা এমনি জাস্ট এই যে এটার মধ্যে সব একসাথে করে নিয়েছি। এটার মশলাগুলো ডিম আর মাছের একই সাথে দিয়ে দেবো। অনেক দিন বাদে এরকম রাত্রে সকালের রান্নাটা রাত্রে করে রাখছি। কোথাও যাওয়ার থাকলে করা হয়। আগে রিমঝিম যখন ছোটো ছিল, রিমঝিম তো ব্যারাকপুরে স্কুলে পড়তো, আমি মাঝে মাঝেই করে রাখতাম এরকম রাতে পরের দিনের দুপুরের রান্নাটা। তো এখন ওকে নিয়ে বসে থাকতে হতো স্কুলে। এখন তো আর বড়ো হয়ে গেছে, সেসবের ব্যাপার নেই, তো ওকে দিয়ে এসে রান্না করতে পারি, বা আমি যাই না, বন্ধুদের সাথেও চলে যায়, সেই জন্য আর এরকম করা হয় না। আজকে অনেক দিন বাদে করলাম। আর দেখতে তো পেলে রাতের জন্য ডিম করলাম। তো ডিমগুলো মুনকে অনেক দিন আগে বলেছিলাম দুটো কুসুমের ডিম নিয়ে এসো না, আমার বাবা আনতো। আগে আমার বাবা আনতো এই দুটো কুসুমের ডিম, খুব খেতাম আমরা। মুন যায় ওপারে, যে দোকানটা আমাদের পাওয়া যায় বাজারে, সেখান থেকে গা করে না অত। আর আমার কুসুম খাওয়া বারণ যেহেতু, ওই জন্য আনে না। কিন্তু এখানে বাড়ির সামনে পেয়েছে, তাই আমার আর ওর জন্য নিয়ে এসছে। রিমঝিম তো কুসুম খায় না, শুধু ডিমের হোয়াইটটা খায়। এই ওর জন্য আর মার জন্য দেশি মুরগির ডিম করেছি। আর আমার আর মুনের
ওই ডিমটা করব। তো একটুখানি ভাতও আছে, ভাতটাও খেয়ে নেব। আর রুটি করব এরপরে। ডিমের ঝোলটা করে বাটিতে ঢেলে রেখেছি। আর এদিকে আমি মাছের ঝোলটাও কষিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা একসাথেই করে নিয়েছি। ডিমটাতে শুধু সস দিলাম আর মাছের ঝোলটাতে টমেটো দিচ্ছি। করে আবার ঠান্ডাও তো করতে হবে ফ্রিজে ঢোকানোর জন্য, তাই জন্য ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। একদম রাত্রিবেলা হাজির হয়ে গেছি তোমাদের সামনে। কাজকর্ম সেরে কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। দেখতে তো পেলে রাত্রিবেলা ডিমের ঝোল, রুটি দিয়ে ভাত, মানে রুটি খেলাম। আবার আমি একটা রুটি খেয়েছি, ভাতও খেয়েছি সাথে, কারণ ভাত ছিল অল্প কটা মতো ভাত ছিল, নষ্ট হবে ওই জন্য ভাতটা খেয়ে নিলাম। আর ওরা রুটি খেলো। তাহলে চলো ভুতুকে ছাদ থেকে ঘুরিয়ে এনে খাইয়ে দাইয়ে ও শুয়ে পড়েছে, আমরাও এখন শুয়ে পড়বো। আর কালকের জন্য দেখতেই তো পেলে মাছের ঝোল করে রাখলাম। শুধু সকালে উঠে বাসি কাজকর্ম সেরে ভাতটা বসাবো, ভাতটা করব, ব্যাস হয়ে যাবে। আমি আর মুন কালকে বেরোবো, রিমঝিম থাকবে বাড়িতে ঠামির সাথে। আর তাই জন্য রান্নাটা পুরো কমপ্লিট করে গেলাম, যাতে কোনো অসুবিধা না হয়। মানে মাছের ঝোল থাকলেই রিমঝিম আর মার খাওয়া হয়ে যায়। আর ভুতুর মাংস করা আছে। তো যাই হোক, রিমঝিমের তো স্যার আসবে পড়াতে। আমি আর মুন সকালবেলা উঠে যাব, মানে 10টা 40 নাগাদ ট্রেন আছে আমাদের। তাহলে চলো, আজকের ভিডিওটা আজকে যেটুকু যা করলাম, যেটুকু অ্যাক্টিভিটিস তোমাদের সাথে শেয়ার করলাম, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো নিজের ফ্যামিলি, নিজের ফ্রেন্ডসের মধ্যে। আর অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইবটা করে যেও, সাবস্ক্রাইবটা করতে ভুলো না কিন্তু। তাহলে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো, হেল্প করো। আর কালকে আবার আসি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, নিজেদের কাছের মানুষদেরকে প্রোটেক্ট রেখো। আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও। তাহলে চলো, যাতে আমি ভিডিও দিলেই তোমরা তাড়াতাড়ি করে দেখতে পাও। টাটা, গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে।